ঘটনা। এক বাচ্চা একটি বিড়ালকে প্রশিক্ষণ দিচ্ছিল দীর্ঘ 2 বছর। 2 বছর প্রশিক্ষণ দেওয়ার পরে বাচ্চা বিড়ালকে প্রশিক্ষণের মাধ্যমে এটাই করছে যে বিড়াল রাত্রে হলে মাথার উপরে একটা চেরাগ নিয়ে, একটা বাতি নিয়ে বসে থাকবে, আর ওই বাতির আলোতে বাচ্চা লেখাপড়া করবে বা লিখবে, বিভিন্ন কাজকর্ম করবে। কিন্তু এটা চলতেছিল বাচ্চার কাজে। বিড়াল সবসময়ের জন্য ওই কাজে পারদর্শী হয়েছে, কখনো ব্যতিক্রম ঘটে না বিড়ালের। এখন একদিন বাচ্চা 2 বছর হওয়ার পরে বাচ্চারা মন্ত্রীবর্গর কাছে বলল যে আমার বিড়াল প্রশিক্ষিত হয়েছে, এখন আর সে ব্যতিক্রম করে না, বিড়াল আর সফল কাম হয়ে গেছে, বিড়ালের পরীক্ষা কমপ্লিট হয়ে গেছে। তখন মন্ত্রী বলল, বাচ্চা বিড়াল একটু পরীক্ষা করা দরকার, পরীক্ষা ছাড়া এই বিড়ালকে প্রশিক্ষিত বলা যাবে না। তখন বাচ্চা বললে, কীভাবে পরীক্ষা করব? তা আমার উপর ছেড়ে দেন, আপনার কাজ আপনি করতে থাকেন। এই মন্ত্রী একটা ইঁদুর ধরলেন। ইঁদুর ধরার পরে বিড়াল যখন রাত্রে মাথায় চেরাগ নিয়ে বসে আছে, তখন কেউ দেখে না এই বিড়ালটাকে। যখন মাথায় চেরাগ নিয়ে বসে আছে, একটা ইঁদুর মন্ত্রী ফাঁকে ছেড়ে দিয়েছে। যখনই বিড়ালে ইঁদুর দেখেছেন, ইঁদুর দেখার সাথে সাথে মাথার চেরাগ ফালাইয়া দিয়া সে দৌড়িয়া ইঁদুর ধরার জন্য গেল। তারপরে বাচ্চার কাছে বলল, কি বাচ্চা দেখছেন, এর লোভ থাকার কারণে এর প্রশিক্ষণ সে ভুলে গিয়েছে, যার প্রশিক্ষণ ছিল। কিন্তু প্রশিক্ষণ তখনই কমপ্লিট হবে যতক্ষণ পর্যন্ত লোভকে সংবরণ করা যাবে। তাই প্রিয় দর্শক, আমরা ততক্ষণ পর্যন্ত সফলকাম হতে পারবো না, লোভ যতদিন পর্যন্ত আমরা লোভ থেকে বিরত না থাকবো, লোভকে দূরে না রাখবো, ততক্ষণ পর্যন্ত আমরা সফলকাম হতে পারবো না। প্রিয় দর্শক, যদি আমার এই ভিডিওটা আপনাদের কোনো কাজে লাগে, উপকৃত হয়ে থাকেন, তাহলে অপরকে শেয়ার দিয়ে অপরকে জানার সুযোগ করে দিবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।